বন্ধুরা গরমের দিনে না কিছুই সবজি খেতে ভালো লাগে না। যদি এরকম একটি রেসিপি গরম ভাতের সাথে থাকে তাহলে আর কিছুই লাগবে না। এই একটা রেসিপি দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর এতটা মুখরোচক আর তৃপ্তিদায়ক হবে যে তোমরা না বানালে বুঝতেই পারবে না। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। আমি কি বানিয়েছি আর কিভাবে বানিয়েছি তা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর ভালো যদি লাগে তাহলে লাইক অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কি বানিয়েছি আর কিভাবে বানিয়েছি। এখানে আমি মাছের ডিম নিয়েছি, দেখতেই পাচ্ছ অল্প করেই আমি নিয়েছি, না 100 গ্রাম মাছের ডিম আছে। এর মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি নুন, তারপরে দিয়ে দেবো অল্প করে হলুদ। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা ডিমটা নিয়ে নেবে। নিয়ে নুন আর হলুদটা এবার ভালো করে ডিমটার সাথে মাখিয়ে নেব। একটু চটকে মাখাতে হবে। দেখো কোনো কিছু আর লাগবে না, শুধু নুন আর হলুদ দিয়ে ডিমটা ভালো করে মাখিয়ে নেব। আর এটা এরকমভাবে মাখিয়ে নিলে এটা নরম হয়ে যাবে। এরপরে যে রেসিপিটা করব তার জন্য কিন্তু সুবিধে হবে। আর যারা আঁশটে গন্ধ ছাড়ে বলে ডিমে খেতে পছন্দ করে না, এইভাবে একবার রান্নাটা করে দেখো, তারা পুরো চেটে পুটে খাবে। আমি মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 2 চামচ কাসুন্দি। বন্ধুরা হ্যাঁ, এখানে আমি 2 চামচ কাসুন্দি নিয়েছি। কাসুন্দির মধ্যে একটু আমি জল দিয়ে গুলে এটাকে রেখে দেবো, যাতে কাসুন্দির মধ্যে যে মশলাটা আছে সেটা জলের মধ্যে ভালোভাবে মিশে যায়। দেখো এখন তেলের কারণে ভালোভাবে মিশছে না, কিন্তু এটা জলের মধ্যে যখন ভালোভাবে ভিজে যাবে তখন পুরো মশলাটাই কিন্তু জলের মধ্যে একদম মিশে যাবে। এবার কড়াতে তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে চারদিকটা আমি ভালো করে কড়ার চারিদিকে তেলটা লাগিয়ে নেব। দেখো এইভাবে তেলটা আমি লাগিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে যে ডিমটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আমি লো আঁচে ভালো করে ভেজে নেব। দেখো প্লেটটা থেকে আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি, নিয়ে ডিমটা পুরো দিয়ে দিচ্ছি। আর এই রকমভাবেই কিন্তু আমি রেখে দেবো। এখন কিন্তু একদম নাড়াবো না, নিচেটা যতক্ষণ না একদম শক্ত হয়ে যাচ্ছে বা ভালোভাবে একদম ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবে রেখে দেবো। আমি 2 মিনিটের মতন এইভাবে রেখে দিলেই কিন্তু একদম হয়ে যাবে। 2 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দিকটা হয়ে গেছে, এবার অন্য দিকটা উল্টে দিচ্ছি। দেখো এইভাবে চট করে তোমরা উল্টে দেবে আর লো আঁচে করবে, যাতে ভালোভাবে ভেতরটাও কিন্তু একদম ভাজা হয়ে যায়। না হলে না জোর আঁচে করলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা নরম রয়ে যাবে। দেখো খুন্তি দিয়ে যে আমি এই যে চেপে দিচ্ছি, এইভাবে চেপে চেপে ভাজবে, তাহলে দেখবে ভেতরে আর নরম থাকবে না, খুব ভালোভাবে একদম ভাজা হয়ে যাবে একদম ভেতর পর্যন্ত। এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখো একদিকটা আমার ভাজা হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি অন্য দিকটাও তোমাদের উল্টে দেখাচ্ছি। দেখো এখন আর ভাঙছেও না, একদম নরম হয়ে গেছে, এই শক্ত হয়ে গেছে। আমি এখানে বলাটা ভুল করে ফেললাম, একদম শক্ত হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো এখানে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি। বন্ধুরা তোমরা কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে কাটবে। আমি ভিডিওর কারণে এটা গরম থাকা অবস্থাতেই কেটে তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু তোমরা ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা কাটবে, নাহলে এই যে ভাপটা না হাতে লেগে যাওয়ার ভয় থাকে। একটা বড় ছুরি দিয়ে আমি ওই জন্য কাটছি। দেখো এবার আমি একটা বড় বড় পিস করে নেব। দেখতে পাচ্ছ কাটার পরে দেখো কেমন ভাপ বেরোচ্ছে। সেই জন্যই বললাম যে ঠান্ডা হয়ে গেলে কিন্তু তোমরা এটা কাটবে, তাহলে কিন্তু আর হাতে ভাপটা লাগবে না। আর নাহলে এরকম বড় ছুরি দিয়ে তোমরা কাটার চেষ্টা করবে। আমি এখানে বড় সাইজের পিস করে রেখেছি, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো পিস করে নেবে। দেখো আর এখানে দেখো আমি বড় বড় এরকমভাবে বড় বড় পিস করে রাখবে, দেখবে খেতেও কিন্তু খুব ভালো লাগে। এই পিসটা একটু বড় মনে হচ্ছে, সেই জন্য আমি একটু ছোট করে দিলাম। এইরকমভাবে আমি পিস করে নিয়েছি।
এবার কড়ার মধ্যে আমি আবার অল্প করে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটু কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা ভালো করে একটু ভাজা হতে হবে। কালো জিরে থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি যেই মানে এই যে আচারটা মানে কাসুন্দিটা যে আমি জলে গুলে রেখেছিলাম, দেখো কত সুন্দর পুরো মশলাটা জলের সাথে মিশে গেছে, দেখতেই পাচ্ছ। এটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা এরকমভাবে তোমরা কিন্তু একবার বানিয়ে দেখো। আর এটার জন্য না তোমাদের আলাদা করে আর সর্ষে বাটা দিতে হবে না, যেহেতু কাসুন্দির মধ্যে অনেকটা পরিমাণে সর্ষে দেওয়া থাকে, সেই জন্য আর এখানে তোমাদের আলাদা করে সর্ষে বাটা দেওয়ার দরকার নেই, আর আলাদা করে কোনো টক দেওয়ারও দরকার নেই। এই একটা রেসিপিতেই কিন্তু হয়ে যাবে, আর স্বাদটা হবে অসাধারণ। দেখো এটা ভালো করে আমি একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার জল দিয়ে দেবো, যাতে এটা ফুটবে এখন কিছুক্ষণ, সেই জন্য আমি এখানে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। দেখো আমি এখানে আরও 1 বাটির মতন জল অ্যাড করলাম। এটা এবার ফুটবে, তার মধ্যে দিয়ে দেবো নুন। যেহেতু কাসুন্দিতে নুন আছে, এখানে একটু অল্প করে নুন দেব। তারপরে দিয়ে দেবো অল্প করে হলুদ। যে কাসুন্দিতে সব কিছুই দেওয়া থাকে, সেই জন্য আমি এখানে অল্প অল্প করে দেবো, যেহেতু জলটা আমি এখানে অ্যাড করেছি, সেই জন্য অল্প করে নুন হলুদ দিয়ে দেবো। আর একটু দেবো লঙ্কার গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দেবো একটু ঝাল ঝাল হওয়ার জন্যে। আর অল্প করে একটু আমি চিনি দিয়ে দেবো। চিনিটা যদি তোমরা না খেতে চাও এখানে কিন্তু অ্যাভয়েড করতে পারো, কিন্তু যেহেতু টক ঝাল মিষ্টি একটু চিনিটা না দিলে ভালো লাগবে না। আমি এখানে অল্প করে মানে 1 চামচের থেকেও কম একটু চিনিটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটা আমি ফুটতে দেবো। ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটা ভালো করে এখন ফুটিয়ে নেবো, যাতে ভালোভাবে জলটার সাথে এই কাসুন্দি যেসব মশলা ভালোভাবে যাতে ফুটে একদম মিশে যায়। দেখো বন্ধুরা কতটা ঘন হয়ে গেছে জলটা, মানে মরে গিয়ে। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো। 2 থেকে 3 মিনিট তো ফোটাতেই হবে। তোমরা যদি 5 মিনিট ফুটিয়ে নাও তাতেও কোনো অসুবিধে নেই, তাহলে ভালোভাবে ডিমের মধ্যে রসটা ঢুকে যেতে পারবে, আর খেতেও ভালো লাগবে। প্রত্যেকটা কামড়ে কিন্তু সেই টক মিষ্টি ঝালের একটা স্বাদ পাবে। দেখো এইভাবে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট লো আঁচে কিন্তু ফুটিয়ে নেব। চাপা দেওয়ার দরকার নেই, এমনি খোলা অবস্থাতে ফুটিয়ে নিলেই কিন্তু হবে। দেখো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটাই দেখো জুসি হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটার ভেতরে কিন্তু রস ঢুকে গেছে। এই দেখো ভেতরটা নরম হয়ে গেছে, তার মানে জুসটা খুব ভালো করে ঢুকে গেছে। এইরকম অবস্থাতেই নামিয়ে নেবো, কেননা এটা ঠান্ডা হয়ে গেলে আরও এটার মানে রসটা টেনে নেবে, সেই জন্য আমি এই অবস্থাতেই নামিয়ে নেবো। এই রেসিপিটা তোমরা যদি গরম ভাতের সাথে একবার বানিয়ে খাও তাহলে বলবে আর কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খেয়ে নেবে। বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও।